ওকে, তো বেসিক্যালি আপনাকে আমি যেটা বোঝানোর জন্য মিটিংটা দিছি সেটা হলো জি। এই যে দেখেন, এটা হলো এই যে এটা হলো আপনার শিট, আপনার পার্সোনাল শিট, আপনার নাম লেখা। তো আপনি যেভাবে কাজগুলো টান দিবেন প্রথমে সেটা বলি। ওকে, প্রথমে যে অল টুল অপশনে যাবেন, ক্লিক করবেন, প্রম্পট টুলে যাবেন, তারপরে গেট 5 প্রম্পট দিবেন, নিউ, এটা ক্লিক করবেন, একটা স্ক্রিপ্ট রান করবে জি। অটোমেটিক, আপনার কিছু করা লাগবে না। ওকে, এই অথরাইজেশনটা আপনার কাছে শুধু প্রথমবারই চাবে, এটা ফার্স্ট টাইম চাবে, বারবার চাবে না। এটা দিবেন, দেওয়ার পর আপনার মেল আসবে, মেলে সিলেক্ট করে দিবেন, তারপরে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে অবশ্যই অ্যাডভান্সে, তারপরে গো টু টেস্টিং এটাই দিবেন, দেওয়ার পর কন্টিনিউ করবেন। তারপরে এখানে যে অপশন আসবে ম্যানুয়ালি সিলেক্ট করবেন না, এটা আপনি অবশ্যই সিলেক্ট অল দিবেন। ওকে, সিলেক্ট অল চাপবেন, সিলেক্ট অল চাপার পরে দেন ওকে সিলেক্ট অল চাপবেন, তারপরে দেখবেন কাজ করবে, স্ক্রিপ্ট চলতেছে ব্যাকগ্রাউন্ডে, দেখবেন এখানে অটোমেটিক 5টা কাজ চলে আসছে। এই যে দেখছেন এখানে জি। অটোমেটিক জি। 5টা কাজ চলে আসছে। তো আপনি প্রতিটা কাজ করবেন নর্মালি যেভাবে আপনাকে দেখানো হয়েছে, যে সাসপেক্টের ঘরের ভিতরে সাসপেক্টের নাম বসাবেন, কোনো ডট টট যদি থাকে নামের মাঝে ওই জি। ডটগুলো রাখা যাবে না। যদি মাল্টিপল নাম থাকে, ধরেন এমন আছে শারজা আহমেদ, তারপরে ধরেন এমন আছে আবু বকর, তারপরে ধরেন এই দুইটা আছে, তারপরে আরেকটা আছে আলী হায়দার, এমন নাম আছে। হ্যাঁ, 3টা নাম যদি থাকে তাহলে কি করবেন বলেন তো? তিনটে নাম থাকলে ভাই আলাদা আলাদা ঘরে নিয়ে এসে হ্যাঁ, চেক প্রতিটা করব। আলাদা আলাদা ঘরে এনে চেক করবেন যে প্রতিটার জন্য ডুপ্লিকেট কি আছে কিনা। জি। ওকে, তো যদি থাকে তো ফাইন। নামের শেষে কোনো স্পেস টিস্পেস রাখা যাবে না। নামের মাঝে যদি ধরেন সারজা পি ডট আহমেদ এরকম কিছু থাকে, ওই ডটটা কেটে দেওয়া লাগবে মাঝের থেকে অবশ্যই। পিটা কি ভাই রেখে দেবো না কেটে দেবো? পিটা থাকবে, পিটা থাকবে, যে ডটটা থাকবে পি এর পাশে ডট ডট কাট। কেটে দেবেন। জি। আচ্ছা। তো এইভাবে করবেন এতটুক। ওকে, নামের বিষয়টা আই হোপ আপনি আগেও বুঝতে পারছেন যেহেতু কাজ করছেন। তারপরে এই এজের ঘরের ভিতরে আপনার শো করবে, ওই। কি বলে, যদি কোনো লিঙ্ক থাকে লিঙ্ক শো করবে। তারপরে যদি আপনি ধরেন লিঙ্ক শো করে নেই বাট আপনি বসাইতে যেতেছেন এজ, ধরেন আমি লিখলাম সারজা আহমেদ, এখন আমি এখানে 20 বসাইতে চাইতেছি, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট 20 লিখতে পারেন, অথবা যদি ওইভাবে না লিখেন, দেখেন এখানে আমাদের একটা সূত্র দেওয়া আছে এই কলামের ভিতরে, যে ডাবল ক্লিক করলে আপনি সূত্রটা দেখতে পারবেন, ওই ঘরের সূত্রটা জাস্ট ডিলিট করবেন, তারপরে বসাবেন। এটাও করতে পারেন, আবার ডিরেক্ট, আচ্ছা আগে সূত্র ডিলিট করবেন তারপরে বসাবেন, ঠিক আছে? তারপর আবার বাই এনি চান্স দেখলেন কোনো ঘরের থেকে, এই যেভাবে ঘরের ভিতরে একটা ক্লিক করলে দেখবেন এই যে এখানে সূত্রটা শো করতেছে, দেখেন জি। প্রতিটা জি। ঘরের জন্য আলাদা ফাংশনের ঘরে সূত্রটা শো করতেছে। যদি কোনো ঘরের সূত্রটা চলে যায়, সাপোজ এই ঘরের থেকে সূত্রটা মুছে গেছে, সাপোজ আপনার এই ঘরে সূত্রটা এখন আর নাই, হ্যাঁ ধরেন এই 5টা ঘরে সূত্রটা মুছে গেছে, তখন আপনি এখান থেকে কপি করে সবগুলা সেলে পেস্ট করে দিতে পারেন, এটাও করতে পারেন, অথবা এই সূত্রটা, হ্যাঁ এইটাই করবেন, ওইটা দেখো। এইটাই করছিলাম ভাইয়া। হ্যাঁ, সূত্রটা হইছে। কপি করে সবগুলা ঘরের ভিতরে পেস্ট করে দিবেন। আচ্ছা, তারপর অ্যারেস্টের ইনস্ট্রাকশনটা তো অলরেডি জানেন, যে অ্যারেস্টটা কিভাবে ই জি। করা লাগবে, ডেটটা কিভাবে লিখবেন, টাইমটা কিভাবে লিখবেন। নাইট কেসের ব্যাপারটা হলো, যদি নাইট কেস হয়, নাইট কেস হলো যদি অ্যারেস্ট রাতের 8টা থেকে ভোর 5টার ভিতরে অ্যারেস্ট হয়, সেক্ষেত্রে আপনি ওইটা নাইট কেস মার্ক করবেন, সেক্ষেত্রে পুরো কাজটাই করবেন, করার পরে জাস্ট এখানে নাইট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? কোনো কাজের ইন প্রোগ্রেস রেখে সাবমিট করা যাবে না, কোনো কাজের সাসপেক্টের ঘর ফাঁকা রেখে সাবমিট করা যাবে না। ধরেন একটা কাজ, সাপোজ আমি ধরে নিতেছি একটা কাজের নট এনাফ ইনফরমেশন আছে, হ্যাঁ, তো নট এনাফ ইনফরমেশন আছে, ধরেন সাসপেক্টের নামও পাইতেছেন না, ওইটার ভিতরে আপনি অ্যাটলিস্ট নো নেম লিখে করবেন, সাবমিট করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই। স্টেটাস ভাইয়া আমার হচ্ছে ওই চেঞ্জ করতে কাল হবে আমার এই অবশ্যই। চ্যাট জিবিতে ভাই ঠিক মতন ইনফরমেশন দিচ্ছিল না। চ্যাট জিপিটি ঠিক মতো ইনফরমেশন না দিলে আপনি আলাদা জি করে আগেরটা আলাদা পরে করে নিছিলাম আপনি আবার নতুন করে। হ্যাঁ, আলাদা করে করে নেবেন, অথবা যদি ইনফরমেশন না দেয় সেক্ষেত্রে আপনি গুগল কি বলে আর্টিকেল পড়ে পড়ে ডাটা কালেক্ট করবেন। আচ্ছা ভাই। কিছু করার নাই, চ্যাট যদি আপনার ইনফরমেশন না দেয়, চ্যাট ইউজ করা জানা লাগবে, যখন আপনি চ্যাট ইউজ করতে পারবেন তখন ইনফরমেশন ঠিকই দিবে, আবার কিছু সময় চ্যাটে কাজ চলে, ওই সময় চ্যাট আপনার ইনফরমেশন দিতে পারে না সব।
তো আপনাকে আমি যে ফর্মটা দিছি ওই ফর্মটা ধরে আপনি কাজ করে দেখবেন, আশা করি আপনাকে ইনফরমেশন দিবে। 2-3টা কেস করার পরে দেখবেন চ্যাট ওইটা নষ্ট হয়ে গেছে, তখন আবার ফর্মটা কপি করে নিউ একটা চ্যাটের ভিতরে দিয়ে নেবেন। জি আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, এখন অ্যাকাউন্টগুলোতে একটু ঝামেলা চলতেছে, যখন অ্যাকাউন্টগুলো ঠিক হবে তখন আপনাদের প্রিমিয়াম পাস দেওয়া হবে। ওকে, ডিপার্টমেন্টের ব্যাপারটা হলো, যখন আপনার ডিপার্টমেন্ট যদি থাকে 4টা 5টা 6টা সেম সাসপেক্টের নামটা যেভাবে চেক করছেন ওইভাবে আপনি ডিপার্টমেন্টও চেক করবেন। যদি ডিপার্টমেন্ট, সব কয়টা ডিপার্টমেন্টেরই দেবো? হ্যাঁ সব ডিপার্টমেন্টই দেওয়া লাগবে। 3টা ডিপার্টমেন্ট থাকলে 3টা, 5টা থাকলে 5টা, একটা থাকলে একটা। ওকে, আপনি যে নোটগুলো লিখছিলেন নোটগুলো আপনি সুন্দরভাবেই লিখছেন দেখলাম। এখানে অ্যারেস্ট লিখবেন। হ্যাঁ, যদি অ্যারেস্ট আউটসোর্স আর কি যে ডেটাটা এই বাইরে থেকে কালেক্ট করবেন ওই কিওয়ার্ডটা লিখবেন, লেখার পরে পরের রোতে আপনি লিঙ্কটা বসাই দেবেন। এইভাবে কাজ করবেন, দেখছি অলরেডি করছেন, সুন্দর হয়েছে আপনার কাজ। ওকে, তো আপনার কাজ এই সেলের বাহিরে আপনার হাত দিবেন না, বাকিগুলো আপনার জন্য না, আপনার প্রম্পট আচ্ছা মেকার নোট পর্যন্ত আপনার লাস্ট নোট, এর বাহিরে আপনার কোনো কাজ নাই। তারপর যদি বলি, ওরে বিরক্ত করে ফেলতেছে। ওকে, তারপর যদি বলি ক্যান্সেলের বিষয়টা, কখন কোনটা ক্যান্সেল করবেন এটা তো আশা করি জানেন, রাইট? জি ভাই, ওই যে আপনার ব্যাড ডিপার্টমেন্ট বা কোনো ইনফো ঠিক মতন দিচ্ছে না, বা ওই যে নামের পাশে লিংক চলে আসবে। ওইটা ডুপ্লিকেট। নামের ডুপ্লিকেট পাশে হলে হ্যাঁ, ডুপ্লিকেট ডুপ্লিকেট হলে ডুপ্লিকেট ডুপ্লিকেট মার্ক করবেন, ব্যাড ডিপার্টমেন্ট হলে ব্যাড ডিপার্টমেন্ট মার্ক ব্যাড করবেন। ডিপার্টমেন্ট। ওকে, যদি নো অ্যারেস্ট হয়, ধরেন কোনো একটা কেসে অ্যারেস্ট হয় নাই, বাট অ্যারেস্ট না হওয়ার পরও কেসটা এরকম দেখতেছেন যে ওই কেসটা থেকে একটা ফুটেজ পাওয়া যাবে যে পুলিশ বডি, অ্যারেস্ট হয় নাই বাট পুলিশ ওই বডি মরদেহ খুঁজে পাইছে। হ্যাঁ, জি তারপরে ধরেন কোনো কাটা হাতের টুকরা খুঁজে পাইছে, একটা আঙ্গুল খুঁজে পাইছে, এমন কিছু যদি থাকে যে আনইউজুয়াল ডিসকভারি, যেগুলো মনে করেন কি বলে আপনার নর্মাল জিনিস না, হ্যাঁ, জি যেগুলোর আর কি মানুষ আর কি ওই ফুটেজটা দেখার জন্য, ধরেন পুলিশ যদি একটা হাতের টুকরা খুঁজে পায়, এটা যদি আপনি শুনেন তাহলে আপনারও এটা কিন্তু দেখার একটা ইচ্ছা হইতেই পারে যে না আরে হাতের টুকরা পাইছে। ধরেন আপনার এলাকাতে যদি এমন হয় যে একটা হাতের টুকরা পাওয়া গেছে আপনার পাশের পুকুরের ভিতরে অথবা পাশের একটা বাগানে, তখন কিন্তু জি আপনি ওইটা দেখতে যাবেন। হ্যাঁ, তো এটা আর কি এক্সাইটমেন্ট ক্রিয়েট করে মানুষের ভিতরে। এমন কিছু যদি হয় যে একটা লাশ পাওয়া গেছে, পুলিশ এটা রিকভার করছে, তখন আমরা অ্যারেস্ট না হওয়ার পর ওইটাতে রিকোয়েস্ট দিতে পারবো, এটা হলো ওইটার ফুটেজটা চাবো যে তোমরা যে লাশ রিকভারি করছো ওই রিকভারির ফুটেজটা আমার লাগবে। আর ওইটা ভাই প্রমোট স্ট্যাটাসে কি চুজ করব যদি ওরকম কেস থাকে? রেডি টু রিকোয়েস্টই দিবেন এটা। ও আচ্ছা। আর ভাই এই যে প্রমোট স্ট্যাটাস এইটা মানে কোন কেসটা কিরকম হলে কোনটা চুজ করবো, এটার কি কোনো আলাদা চার্ট আছে নাকি এটা মনে রাখতে হবে? এটা তো এই যে চার্ট বলতে কি, যেটা তো এখানে দেওয়াই আছে যে কোনটার জন্য কি, এগুলো আপনি ভালো মতো দেখলে তো আসলে বুঝতেছেন। জেনারেল কেস, জেনারেল কেস হলো এমন কোনো কেস যেটার ভিতরে কোনো ক্রাইম নাই। ধরেন কিছু কেস হয়তো পাইতে পারেন, এটা পাবেন না, খুবই রেয়ার এটা, যে আহ, একটা কি বলে উম, একটা গাছ পইরা গেছে, হ্যাঁ, ঝড়ে একটা গাছ পইরা গেছে, ঝড়ে একটা ল্যাম্পপোস্ট পইরা গেছে, এরকম তো এটা তো আর ক্রিমিনাল কোনো অফেন্স না। না এটা না। একটা ন্যাচারাল ভাবে ওই ব্যাপারটা হয়েছে, তো যদি এরকম পান সেক্ষেত্রে এটা জেনারেল কেস মার্ক করবেন। আবার দেখবেন কিছু সময় হয়তো পাইতে পারেন যে অমুক কলেজের ভিতরে 200 জন শিক্ষার্থী জিপিএ 5 পাইছে, একটা পুলিশ অফিসার রিটায়ার্ড করতেছে এত তারিখে, ডেপুটি এত তারিখে রিটায়ার্ড করতেছে, এরকম কিছু পাইলে ওইগুলো তো আর ক্রিমিনাল কেস না, ওইগুলো একটা জেনারেল কেস, ওইগুলো জেনারেল কেস করবেন। তারপরে নট ইন ইউএসএ মার্ক করবেন তখনই যদি দেখেন যে ঘটনাটা আপনার ইউএস এর বাহিরে ঘটছে, মানে অ্যারেস্ট হয়েছে। ধরেন একটা ইউএস এর ঘটনাটা ইউএস এর ক্রিমিনাল ও ইউএস এর, বাট অ্যারেস্ট হয়েছে মেক্সিকোতে যাইয়া অথবা কানাডাতে যাইয়া, তখন আমরা ওইটা নট ইন ইউএসএ মার্ক করব, কারণ কানাডার পুলিশ তারপরে মেক্সিকোর পুলিশ আমাদেরকে ফুটেজ দিবে না। জি, এটা পড়ছিল এরকম একটা কেস আমার। জি, গতকালকে ইউকের একটা পড়ছিল আপনার দেখছি। আচ্ছা, তারপরে অ্যাডাল্ট্রির ব্যাপারটা ক্লিয়ার করেন। অ্যাডাল্ট্রির ব্যাপারটা হলো আপনি অ্যাডাল্ট্রি তখনই মার্ক করবেন যখন দেখবেন আপনার কি বলে কোন একটা কেসের ভিতরে আপনার সেক্সুয়ালি কোনো হ্যারাসমেন্ট আছে অথবা মলেস্টেশন আছে, এমন কিছু থাকলে ওইটা আমরা অ্যাডাল্ট্রি মার্ক করব। বাট ধরেন একটা কেসের ভিতরে পাইলাম যে একটা 16 বছরের মেয়েকে রেপ করছে, ওইটা আমরা যদি শুধু রেপ করে থাকে ওইটা আমরা অ্যাডাল্ট্রি মার্ক করব, ওইটার কাজ আমরা করব না। বাট যদি এরকম হয় রেপ করার পর মার্ডার করে ফেলছে, তখন ওইটার কাজ করব, কারণ এটা তো দিন শেষ ওইটা আমাদের কেস হলো মার্ডার কেস, রাইট? জি ওটা জি কিন্তু তখন রেপ চার্জের তো বড় চার্জ, ওর উপরে মার্ডারের চার্জ, জি তো তখন আমরা আবার ওইটা নিয়ে নিব। আবার আরেকটা দেখলেন যে একটা মেয়েকে আপনার একটা ভিডিও দিয়ে, একটা ভিডিও বানায় ওইটা দিয়ে ব্ল্যাকমেল করতেছে, এমন তো ব্ল্যাকমেল করতে যে আবার দেখা গেছে
আপনার ইও করছে, কি বলে, এই কিডন্যাপ করে ফেলছে, এমন কিছু, তো এটা কিন্তু আরেকটা চার্জের ভিতরে, আরেকটা কেসের ভিতরে পড়ে যায়। ঠিক আছে, কিডন্যাপ করলে কোন চার্জে যাবে ভাইয়া, এখানে আছে আপনার তো না? চার্জেস দেওয়ার দরকার নেই, আপনি যেই ও কাজটা আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো ওইটা রেডি টু ও রিকোয়েস্ট দিবেন। আচ্ছা ভাই, জি। আর যেগুলো রিকোয়েস্ট পাঠানো যাবে না ওইগুলো ক্যান্সেল করার, যেই কারণে আর কি আপনার মনে হইতাছে রিকোয়েস্ট পাঠানো যাবে না, যদি এইখান থেকে কোনোটা ম্যাচ করে সেক্ষেত্রে এটা ক্লিক করবেন, ওই অপশনটা প্রিফার করবেন। ঠিক হুম, আছে, জি। তারপর হইলো আপনার এই যে আপনার শিটের ভিতরে আমি বইলা দিই আপনার শিটে কি কি আছে। আপনার শিটের ভিতরে আর্কাইভ আছে, আর্কাইভ নামের ফোল্ডারটা আছে, এটার ভিতরে আমরা প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত যত কাজ করছি সবগুলা কাজের লিস্ট আছে এইখানে। ঠিক আছে, আপনার যদি কোনো কেস চেক দেওয়া লাগে যে আসলে এই কেসটার কাজ হয়েছে কি হয় নাই, আপনি এখানে এসে চেক দিতে পারবেন। সাপোজ আপনি ধরেন এই যে নোহা রদ্রিগেজ এই কেসটা পাইছেন, এটা আপনি এসে এখানে সার্চ করলে, নামটা সার্চ করলে পাবেন, এই আর্কাইভে পাবেন। সেম কাজটা যদি আপনি শুধু নেমটা সার্চ করতে চান সেক্ষেত্রে আপনি নেমসের কলামে গিয়েও সার্চ করতে পারবেন। ঠিক আছে, সেম জি। নামটা আপনি নেমসের কলামে, এই শিটের ভিতরে শুধু আমাদের নাম, প্রতিটা কেসের প্রতিটা সাসপেক্টের নাম আর আর্টিকেল, এই যে ওর নাম, নামের ডান পাশে হইলো ওর কেসের আর্টিকেল, প্রত্যেকটা নাম, নামের ডান পাশে ওর আর্টিকেল। বাট আর্কাইভের ভিতরে আমাদের ওইটার স্টেটাস সহকারে আছে, যে আমরা ওইটা এর আগের বার কি করছিলাম, রিকোয়েস্ট পাঠাইছি নাকি ক্যান্সেল করছি, যেটাই করছি ওইটাই স্টেটাসটা এখানে আছে। ঠিক আছে, জি। আর্কাইভের শিটে। তারপর হইলো ইউজার শিট। ইউজার শিটের ভিতরে যদি বাই এনি চান্স এখান থেকে যদি শাহেদ লেখাটা মুছে যায় সেক্ষেত্রে আপনার নামটা কাউন্ট হবে না। হ্যাঁ, আপনার ও কাজটা কাউন্ট হবে না সেক্ষেত্রে আর কি, এটা ধরারও দরকার নেই। এটা যদি আপনি নিজের থেকে এইখানে না ধরে রিমুভ করেন তাইলে এটা কোনোদিনও রিমুভ হবে না। বাট আপনি যদি কোনো এই ঘরে এসে কোনো কিছু ক্লিক করে রিমুভ করে ফেলেন সেক্ষেত্রে আপনি কাজ করবেন হয়তো ঠিকই, বাট ওই কাজটা আপনার নামে কাউন্ট হবে না। ঠিক আছে, ধরেন এখানে আপনি যদি আপনার নাম চেঞ্জ করে বাই এনি চান্স আমার নাম বসায় দেন সেক্ষেত্রে এই কাজটা আমার নামে কাউন্ট হবে। তো এটা ধরা, আমার কথা হলো এটা ধরারই দরকার নেই, ঘরে আসবেন। ইউজারে, জি জি। হ্যাঁ, ইউজারের ঘরে আসারই দরকার নেই। ওকে, ডিপার্টমেন্ট শিটের ভিতরে এখানে আমাদের ওই যতগুলো ডিপার্টমেন্ট আপনার এখানে শো করে প্রতিটা ডিপার্টমেন্ট আমার এখানে দেওয়া আছে। আপনি যদি কোনো ডিপার্টমেন্ট ম্যানুয়ালি সার্চ করতে চান এখানে এসে করতে পারবেন। ধরেন একটা ডিপার্টমেন্ট পাইছেন, এই যে ব্রাউন কান্ট্রি শেরিফ অফিস, এটা পাইছেন। ওকে, এই ঘরের ভিতরে এসে যদি আপনি কিছু লিখতে যান সেক্ষেত্রে আপনার শিটটা পুরো চলে যাবে। যে কোনো একটা কিছু যদি খালি একটা ঘরে লিখতে চান দেখেন পুরো শিটটা চলে যাবে। ঠিক ও আছে, এই ঘরে কিছু লেখা যাবে না, এখানে শুধু আপনি ভিউ করতে পারবেন, শুধু দেখবেন। ধরেন জি। আপনি ব্রাউন কান্ট্রি শেরিফ অফিসটা কন্ট্রোল এফ দিয়ে মিলাতে চাইতেছেন সেক্ষেত্রে পুরো কিওয়ার্ডটা সার্চ করবেন না, প্রথম দুইটা ব্রাউন কান্ট্রি নেবেন, অথবা এই যে অ্যান্ডোভার পুলিশ নেবেন, পুরো ডিপার্টমেন্ট সহকারে নেওয়ার দরকার নাই। দেন আপনি এটা সার্চ করার পরে অ্যান্ডোভার পুলিশ সার্চ করবেন, করার পরে রেজাল্ট যে কটা থাকবে, 5টা রেজাল্ট থাকলে এখানে অ্যারো ক্লিক করে করে দেখতে পারবেন, তখন আপনি এখান থেকেও দেখতে পারবেন। বাই এনি চান্স যদি আপনার দেখার প্রয়োজন হয়, হ্যাঁ, আপনি যদি মনে হইতেছে, এটা একদিন 2 দিন করলেই বুঝে যাবেন যে কোনটা চেক করার দরকার আছে আর কোনটা দরকার নেই। ওকে, কন্ডিশনের আমাদের কিছু ডিপার্টমেন্ট আছে আমরা অ্যাভয়েড করি, কিছু ডিপার্টমেন্ট আছে আমাদের কন্ডিশনাল ডিপার্টমেন্ট। কন্ডিশনাল ডিপার্টমেন্ট যেইগুলা ওইগুলাতে আমার দেখেন এখানে কশন দেওয়া আছে। কশনটা হলো এরকম, এটা কন্ডিশন দেওয়া আছে যে বিডব্লিউসি ইউজ বডি অন ক্যামেরা স্টার্ট ইউজিং 2022 থেকে, মানে এই ডিপার্টমেন্ট 2022 থেকে বডি ক্যামেরা ইউজ করা শুরু করছে। ওকে, এখন কথা হইলো আপনি যেটা কাজ করতেছেন ওইটা যদি 2020 সালে অ্যারেস্ট হয় সেক্ষেত্রে কি নিতে পারবেন? না ভাই, ওকে, ওটা নিতে পারবো না। তখন ওইটা ব্যাড মার্ক করে যাবেন। ঠিক আছে, তারপরে আবার ধরেন কোনো একটা, দাঁড়ান বের করি আরো। ওকে, এই ডিপার্টমেন্ট বলতেছে যে আমাদের কন্ডিশন হলো উইদিন 90 দিন, মানে ওরা 90 দিন পরে ফুটেজ ডিলিট করে দেয়। এখন আপনি যদি আপনার অ্যারেস্ট যদি লাস্ট 90 দিনে হয় সেক্ষেত্রে আপনি ফুটেজ চাইতেই পারেন, বাট আপনার অ্যারেস্ট যদি হয় 2022 সালের সেক্ষেত্রে কি আপনি এটা রিকোয়েস্ট পাঠাতে পারবো আমরা? না ভাই, ওটা পারবো না, ব্যাড পারবো না, ডিপার্টমেন্ট হয়ে ব্যাড যাবে। ডিপার্টমেন্ট হয়ে যাবে তখন। এটা ওরা আবার 26 মাস পর্যন্ত ফুটেজ রাখে, এক এক ডিপার্টমেন্টের এক এক রকম ক্রাইটেরিয়া। ওকে, তারপরে আবার দেখেন এই ডিপার্টমেন্ট বলতেছে যে নিট কেস আইডি অথবা ইনসিডেন্ট আইডি। এই ডিপার্টমেন্টে রিকোয়েস্ট পাঠানোর জন্য কেসের আইডি অথবা ইনসিডেন্টের আইডি আমাদের দরকার হয়, এই কারণে শুধু ওই কেসটার জন্য কেসের আইডি অথবা যে জিনিসটা আলাদা করে বলা থাকবে ওই জিনিসটা আলাদা করে খুঁজে নেবেন। যেমন একটা ডিপার্টমেন্টের ভিতরে আমার এলএলভি নাম্বার বলতে একটা জিনিস আছে, একটা ডিপার্টমেন্টে আমাদের এলএলভি নাম্বার লাগে, এই যে ফাইন্ড দা এলভি এমপিডি অথবা এলএলভি নাম্বার, এই নাম্বারটা লাগে এই ডিপার্টমেন্টে রিকোয়েস্ট পাঠানোর জন্য। যখন এই ডিপার্টমেন্টের কাজ করবেন তখন দেখবেন এই কন্ডিশনটা যখন আপনাকে দিবে তখন আপনি করবেন কি, সাসপেক্টের নাম দিয়ে তারপরে সাসপেক্টের নাম আর এজ বসাবেন, তারপরে লিখবেন এলএলভি নাম্বার। গুগলের ভিতরে সাসপেক্টের নাম আর এলএলভি নাম্বার অথবা এলভিএমডিপিডি নাম্বার এগুলা লিখে সার্চ করবেন, দেখবেন ওইখানে ওই কেসের জন্য ওই নাম্বারটা
নাম্বার আসতেছে তখন কেসটার সাথে ওই ডিপার্টমেন্টের সাথে ওইটা লিখে দেব। ডিপার্টমেন্টের সাথে না, এটা ধরেন এই ডিপার্টমেন্টটা আপনি নিছেন, আপনি এই ডিপার্টমেন্টটা বসাইছেন, এই ডিপার্টমেন্টটা বসানোর পরে এটা হলো নেভাডার, এটা যখন এনভি সিলেক্ট করবেন আপনি এনভি, দেখেন অটোমেটিক এটা আইসা পড়ছে, কন্ডিশনটা দিয়ে দিছে। এখন আপনার সাসপেক্টের নাম ধরতেছি আমি আবু বকর, আপনার সাসপেক্টের নাম, আপনি এটা করবেন কি আবু বকর লিখে কমা দিয়ে ওর এজ ধরেন 20, তারপরে আপনি লিখবেন এলএলবি নাম্বার, যেহেতু এটা না কি বলে আপনার কোনো সাসপেক্ট, অরিজিনাল কোনো সাসপেক্ট না, সেক্ষেত্রে এমন কোনো আসবে না, রেজাল্ট আসবে না। বাট আপনি যখন একটা জেনুইন সাসপেক্টের নাম দিয়ে এভাবে এলএলবি নাম্বার লিখে সার্চ করবেন, অথবা দেখেন আরেকটা নাম আছে এলএম কি জানি এলভিএমপিডি আছে, ওইটার জন্য আপনি সার্চ করতে পারেন, ওই এলভিএমপিডি নাম্বার লিখেও সার্চ করতে পারেন, এলএলবি নাম্বার দুইভাবেই সার্চ করবেন যেটা দিয়ে পান। তারপরে পাওয়ার পর আপনি ওইটা প্রম্পটের ভিতরে অ্যাড করে দিবেন, দেওয়ার পরে যেই লিঙ্কে পাইছেন ওই সেম ওইখানে অ্যাডিশনালের ভিতরে দিয়ে দিবেন যে এলএলবি নাম্বার, আর নিচে সোর্সটা বসাই দিবেন যেই লিঙ্ক থেকে পাইছেন। আচ্ছা, আরেকটা কথা আসি এবার, ধরেন আপনার এই ডিপার্টমেন্ট, এই কেসে 3টা ডিপার্টমেন্ট জড়িত, সেক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন আলাদা আলাদা তো আমরা পিক করব বলাই আছে, রাইট, যে আলাদা আলাদা ঘরের ভিতরে আমরা যেগুলা বসায় চেক করে নেব। হ্যাঁ, ওকে, তো আমি এই যে এটাও চেক করলাম, ধরেন এই 3টা ডিপার্টমেন্ট আমি পাইছি, এই 3টা ডিপার্টমেন্ট চেক করছি। এখন কথা হলো 3টা ডিপার্টমেন্ট যখন আপনি বসাতে যাবেন, এটা কপি করবেন উপর থেকে, কপি করে যেটা সূত্র আছে এটার ভিতরে একটা সূত্র আছে, সূত্রটা ডিলিট করে দিবেন, তারপরে ডাবল ক্লিক করে পেস্ট করবেন, তারপর আবার নিচে যাবেন, এটা কপি করবেন, আবার পরের ঘরে পেস্ট করবেন, আবার এটা উপর থেকে কপি করবেন, ডাবল ক্লিক করে পেস্ট করবেন, অবশ্যই ডাবল ক্লিক করে পেস্ট করবেন। ডাবল ক্লিক করার পর যদি কোনো সূত্র শো করে ওই সূত্রটা আপনি কেটে দিবেন, তখন বুঝাইতে পারছি আমি? জি জি। আপনি এক ক্লিক করে পেস্ট করেন না, তাহলে কিন্তু শীট নষ্ট হয়ে যাবে। অবশ্যই ডাবল ক্লিক করে যদি আপনার কিছু বসানো লাগে সূত্রটা রিমুভ করবেন, তারপরে বসাবেন যেটাই বসানোর, ঠিক আছে? জি ভাই। তো বেসিক্যালি ইনস্ট্রাকশনগুলো এরকমই। আচ্ছা, তারপর আরেকটা জিনিস, আপনাকে একটা কিউসি শিট দিছিলাম আমি, দেখছিলেন? জি ভাই, কিউসি শিট দেখা হয়েছিল? জি দেখছিলাম। ওকে, তো কিউসি শিট যদি আপনি দেখা থাকেন, তারপরে হলো আচ্ছা ডিপার্টমেন্টটা এখানে পাবেন, ডিপার্টমেন্টগুলা, তারপরে নেম সেটটা তো বললাম যে এই আমরা যত কাজ করছি সবগুলোর নাম এখানে থাকবে। আর যদি নেম সেট শিটে বাই এনি চান্স কোনো নাম আসা খোঁজা লাগে, হ্যাঁ, জি ধরেন আপনার নাম আমি ধরে নিতেছি আবু বকর সাইদ, হ্যাঁ, এটা ধরে নিতেছি। যদি আপনি নেমসের শিটে সেটা সার্চই করা লাগে আলাদা, তখন আপনি আবু বকর সাইদের থেকে মাঝের মিডল নেমটা কেটে দিবেন, ফার্স্ট নেম আর লাস্ট নেমটা রাখবেন। যদি 4টা নাম থাকে আবু বকর, তারপরে আপনার আরেকটা কি হতে পারে আনোয়ার সাইদ, আবু বকর আনোয়ার সাইদ, তখন আপনি আবু বকর আনোয়ার কেটে দিবেন, ফার্স্ট নেম আর লাস্ট নেমটা রাখবেন, ঠিক আছে? আবার অনেক সময় দেখবেন এই ঘরগুলোর ভিতরে একটা আনব্রেকেবল স্পেস বসে যায়, যেটার জন্য নামটা ইয়েলো হয়ে থাকে। তখন যদি আপনি দেখবেন যে ওইটার আনব্রেকেবল আসলো কিনা, যদি আনব্রেকেবল থাকে তখন মাঝের থেকে ওই ব্রেক ওইটা ম্যানুয়ালি কেটে তারপরে আপনি বসাই দিবেন। আচ্ছা, আনব্রেকেবল একটা বুঝছি, আপনি বুঝতে পারেন না, এটা যখন কাজ করবেন তখনই বুঝবেন। যদি ইয়েলো হয়ে থাকে, আপনার একটা নাম বসানোর পরে যদি ইয়েলো হয়ে থাকে, তাহলে আপনি বুঝবেন আপনার ফরম্যাটে কোনো সমস্যা আছে। মাল্টিপল নাম বসালে ইয়েলো হবে, এটা স্বাভাবিক, বাট একটা নাম বসানোর পরে যদি হলুদ হয়ে থাকে, তাহলে জি বুঝবেন আপনার ফরম্যাটিং অবশ্যই কোনো সমস্যা আছে। তখন যেটা হয়েছিল কালকে ঠিক হ্যাঁ, করছিলাম, একটা স্পেস পড়ে গেছিল। হ্যাঁ, ওইটা আপনি নিজে ফিক্স করার ট্রাই করবেন। যদি নিজে না বুঝেন স্ক্রিনশট দিয়ে গ্রুপের ভিতরে দিবেন। যে কোনো প্রবলেম যদি না বুঝেন আমাদের যে প্রম্পটের গ্রুপ আছে প্রম্পটের গ্রুপের ভিতরে দিবেন, দিলেই হবে। ওকে, তো এইটা ইন প্রোগ্রেস রেখে সাবমিট হবে না কোনোটাই। এই প্রত্যেকটার স্ট্যাটাস চেঞ্জ করা লাগবে কাজ অনুযায়ী, তারপরে সাসপেক্টের নামগুলো চেঞ্জ করা লাগবে। ওকে, তারপরে কথা হইলো এই যে আরেকটা শিট আছে আমাদের এমডব্লিউএস। এই এমডব্লিউএস এর ভিতরে আপনি রানিং যে শিটের আমাদের কাজ চলতেছে, রানিং আজকে আমরা যে কাজগুলো করতেছি ওই কাজের সব লিস্ট এই রানিং শিটে পেয়ে এই এমডব্লিউএস এর ভিতরে পাবেন। হ্যাঁ, সবাই মিলে আমরা আজকে যে কাজগুলো করতেছি রানিং ব্যাচের কাজগুলো আমরা এখানে পেয়ে যাব। আপনাকে যদি কেউ ট্র্যাকিং নাম্বার দিয়ে বলে যে ভাই ট্র্যাকিং নাম্বার, আপনার ট্র্যাকিং নাম্বার এইটা, এই কাজটা চেক করেন, তখন আপনি হয়তো এমডব্লিউএস শিটে পাবেন, সার্চ করলে দেখছেন, অথবা এমডব্লিউএস শিটে যদি না, এমডব্লিউএস শিটেই থাকবে, এমডব্লিউএস এ না থাকলে আর্কাইভে পাবেন। আর যদি আর্কাইভেও না থাকে, তখন আপনি যেগুলো কাজগুলো আপনি করবেন আপনার ব্যাকআপ শিটটা দেখেন এখন ফাঁকা আছে, রাইট? জি
আপনার ব্যাকআপ শিটটা এখন ফাঁকা আছে। তো আপনি যখন কাজ করবেন, কাজ করার পরে এই কাজগুলো আপনি যখন করবেন, আবার সবগুলো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে অল টুলে যাবেন, প্রম্পটে যাবেন, সাবমিট প্রম্পট দিবেন। সাবমিট প্রম্পট দেওয়ার পরে যে সেম যে অথরাইজেশন অপশনটা চাইছিল না, সেম অপশনগুলো আবার চাবে। ওইটা প্রথমবারই আপনার ভেরিফাই দিতে করা হবে। লাগবে। হ্যাঁ, ওইগুলো সব সিলেক্ট অল দিয়ে প্রথমবার যেভাবে করবেন ওইটাও ওইভাবে করবেন। সাবমিট প্রথমবারই চাবে, প্রম্পট টান দেওয়ার সময় প্রথমবার চাবে, আবার সাবমিট দেওয়ার প্রথমবার চাবে, এরপরে আর কোনোদিনও চাবে না। ঠিক আছে? জি ভাই। তো এভাবে সাবমিটটা করবেন। আর শিটের ভিতরে কাজ টান দেওয়ার পরে কোনো এই যে 5টা কাজ নিছি, এখন কাজ নেওয়ার পরে আসেন আপনি ফালায় রাখলেন 5টা কাজ নিছি করে দিব না, এটা করা যাবে না। অবশ্যই 5টা কাজ করেই উঠা লাগবে, কমপ্লিট করে সাবমিট করে দেন আপনি যদি উঠতে চান তখন উঠা লাগবে, এই বাদে উঠা যাবে না। বাই এনি চান্স কোনো কারণে যদি কাজ টান দেওয়ার পর যদি করতে না পারেন, ধরেন কোনো একটা খুব মেজর প্রবলেমে পড়ে গেছেন, ফিজিক্যালি অসুস্থ হয়ে পড়ছেন, অথবা বাসায় কোনো একটা হুটহাট করে প্রবলেম হয়ে গেছে, ওইটা আমাকে জানাই দিবেন যে ভাই আমি কাজটা টান দিছি, অথবা কারেন্ট চলে গেছে, যদি এমন হয় যে ভাই আমি কাজটা টান দিছি, আমার সিটে কাজ আছে, তখন ওইটা কি করা লাগবে আমি জানাবো আপনাকে। বাট ওই যে আপনি এখন কাজ নিলেন, আমি কাজ অ্যাসাইন করলাম, করে রাতে করে দিতেছি, 2 ঘন্টা পরে করে দিতেছি, এটা করা যাবে না। ঠিক আছে? জি ভাই। কাজটার কি আপনি যখন এই কাজটা অ্যাসাইন করেন, এই কাজটা পুরা গ্লোবালি আপনার কাছে চলে যায়, এটা আপনি বাদে আর কেউ করতে পারবে না। তো আপনার এই 5টা কাজ শুধু আপনার জন্য আটকায় থাকবে। ঠিক ও আছে? এই কারণে জি এটা করা যাবে না। আচ্ছা, আরেকটা জিনিস, যতবার কাজে ঢুকবেন প্রতিবার নোটিশ বোর্ডটা চেক করবেন, কারণ আমাদের একটার পর একটা নোটিশ আসতেই থাকে। হ্যাঁ, আপনি যেহেতু আজকে প্রথম, আপনি এখান থেকে নোটিশগুলো দেখতে থাকেন, আপনি নোটিশগুলো ফলো করবেন। প্রম্পট মেকারের যেই নোটিশগুলো আছে, আপনি প্রম্পট মেকার, আপনি রিকোয়েস্টর না। আপনি জি প্রম্পট মেকার, আর এভরিওয়ানের জন্য যেই নোটিশগুলা ওইগুলো আপনি ফলো করবেন। ধরেন এটা এভরিওয়ান, এটা আপনার জন্য, হয়তো এই নোটিশটা আপনার জন্য, এই নোটিশটা আপনার জন্য, এটাও আপনার জন্য, এই নোটিশটা আপনার পড়ার দরকার নেই, এটা আপনি বুঝবেনও না, আপনার পড়ারও দরকার নেই। ঠিক আছে? জি জি ভাই। তো যতবারই কাজে ঢুকবেন, কোনো প্রতি ঘন্টায় হয়তো বা আসতে পারে একটা না একটা আপডেট। তো ওই আপডেটগুলো দেখে নেবেন। যেমন এই যে এখানে ইনস্ট্রাকশনের ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখে নেবেন আপনি একদম প্রথম থেকে। এইখানে যে নোটিশগুলো আছে, নোটিশগুলো দেখে নেবেন। নোটিশগুলো দেখলে আপনি সবকিছু আপনার ক্লিয়ার হইতে থাকবে, তখন আপনি আপডেটের থেকে পিছনে যাবেন না, যে আপনার আপডেট যেগুলা ওইগুলা থেকে পিছনে যাবেন না, যে আপনি ব্যাকডেটেড হয়ে গেছেন, এরকম হবে না। যেই আপডেটগুলো আসবে আমরা এখানে দিয়ে দেই সাথে সাথেই, এইখান থেকে দেখা কাজ করলেই হয়। ঠিক আছে? জি ভাই। তারপর যদি বলি, আপনি ওকে যে কাজটা যখন সাবমিট করবেন, সাবমিট করার পরে এই 5টা কাজ আপনার শিট থেকে চলে যাবে, আপনার শিটটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, টোটালি ফাঁকা হয়ে যাবে। এই শিটটা থেকে কাজগুলো ফাঁকা হয়ে আপনার যে ব্যাকআপ শিট আছে, আপনার কাজগুলো, আপনার ব্যাকআপ শিটটা এখন ফাঁকা না, তখন এই 5টা কাজ ব্যাকআপ শিটে চলে আসবে। পরের 5টা সহ এই 5টা আবার যোগ হবে পরে যদি আরো 5টা কাজ। হ্যাঁ, হ্যাঁ, পরে যখন আবার 5টা কাজ সাবমিট করবেন, তখন আবার ওই এই 5টা কাজের সাথে আরো 5টা কাজ যোগ হবে। আবার যখন এটা আবার সাবমিট করে, যতবার আর কি আপনি সাবমিট, মানে যতদিন ব্যাক আপনি, অটোমেটিক যোগ হবে এটা হ্যাঁ, আপনার নিজে থেকে কিছুই করা করা। লাগবে না। আপনি খালি ওইখানে সাবমিট দিবেন, ওইখান থেকে আর কাজ যাইয়া এই ব্যাকআপ শিটে খালি জমা হতে থাকবে। জি ভাই। বুঝাইতে পারছি? জি আপনি যদি কোনো কাজে ভুল করেন, সেক্ষেত্রে তো বলছি যে কিউসি নোটটার ব্যাপারটা, যে আপনার কিউসিতে যাবে, কিভাবে কিউসি সলিউশন করা লাগবে, এটা তো দেখছেনই আশা করি। যে ওইটা একটু আরেকবার দেখতে হবে না ওকে, ওইটা আরেকবার দেখে দেখে নিয়েন, আসবো। প্রবলেম নেই। বাট এই পর্যন্ত ইনস্ট্রাকশন ক্লিয়ার? আর কিছু জানার আছে কি? না ভাই আমরা এখন আর আমরা কিছু। মেইনলি 3টা জিনিসে ফোকাস করব। একটা হলো সাসপেক্টের নাম, একটা হলো ডেট অফ অ্যারেস্ট, আর একটা হলো ডিপার্টমেন্ট, আর ডিপার্টমেন্টের লোকেশন। ডিপার্টমেন্ট, লোকেশন, আর পোর্টাল যেটা নিতেছি, এই 3টা জিনিসের ভিতরে আমরা ফোকাস করব। জি ওকে, করেন তাহলে। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে জানায়েন। আর এই কাজগুলো তো এখনই করবেন না? হ্যাঁ, একটু খাওয়া দাওয়া করা হয়নি, খাওয়া দাওয়াটা করে বসতাম কতক্ষণ নাকি লাগবে এখনই একটা করবো? টাইম বলেন। 20 মিনিট মতো আচ্ছা, আপনি কি 30 ঘন্টা? মিনিট পর, আধা ঘন্টা পরেই বসেন, প্রবলেম নেই। আচ্ছা ভাই। ওকে, আমি আর কি বসেই ছিলাম এই জন্য ওকে, ওকে, ঠিক আছে। ওকে। আর ভাই প্রত্যেকদিন কয়টা কাজ করতে হবে আপাতত বাধ্যতামূলক? আপাতত আপনার কোনো কাজের টার্গেট নেই। ও, আরেকটা কথা আপনাকে বলছিলাম গতকালকে রাতে, প্রত্যেকটা নোটের ভিতরে আপনি লিখবেন ডে ওয়ান প্রম্পট, আজকে যতগুলা কাজ করবেন। ডে ওয়ান। হ্যাঁ, ডে ওয়ান প্রম্পট লিখে যাবেন। কালকের কাজের ভিতরে যেই কয়টা কাজ আজকে সারাদিনে করবেন, 10টা হোক, 20টা হোক, 50টা হোক, আজকের কাজে লিখে যাবেন ডে ওয়ান প্রম্পট। আগামীকালকের কাজে লিখবেন ডে টু, তারপরে ডে থ্রি, তারপরে থেকে আর এইগুলা লেখা লাগবে না। ঠিক আছে? জি ভাই। ওকে। এই নোটে লিখে রাখবো। হ্যাঁ, আচ্ছা ভাই। হ্যাঁ, নোটের ভিতরে লিখে রাখবেন। আর আরেকটা কথা কি যেন জিজ্ঞেস করতে নিছিলেন, টার্গেটের ব্যাপার, যে কয়টা করে কাজ করা লাগবে। আপাতত আপনাকে টার্গেট দিতেছি না, আপনি আপাতত কাজটা বুঝেন, কাজটা অ্যাকুরেসি ঠিক করেন, তারপরে আপনাকে টার্গেট দেওয়া হবে।
জি ভাই। ঠিক আছে? আর কাজে ঢুকে সর্বপ্রথম আগে নোটিশ বোর্ডটা পুরাটা টাইম নিয়ে দেখবেন যে নোটিশ বোর্ডের ভিতরে কি কি নোটিশ আছে। কোনো নোটিশ যদি না বুঝেন সেক্ষেত্রে জিজ্ঞেস করতে পারেন যে এই নোটিশটা আমি বুঝি নাই, কি করা লাগবে। ঠিক আছে? আচ্ছা ভাই। নোটিশ বোর্ডটা অবশ্যই ডেইলি চেক করবেন। ডেইলি বলতে কি, যখনই কাজে বসবেন, ধরেন সকালে কাজ করে গেছেন, ওকে ফাইন, কাজ বসার আগে দেখবেন একবার। আর একবার সব পড়ে ফেললেই তো তখন তো আর বারবার সবগুলো পড়া লাগতেছে না, তখন খালি জাস্ট দেখবেন নিচের আর কোনো নোটিশ নতুন অ্যাড হয়েছে কিনা, জি। এইটা খালি ফলো আপে রাখবেন, তাহলে দেখবেন ঠিকঠাক থাকবে। ওকে, তাহলে করেন। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।